এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাইকে আর ছু মারার সুযোগ আমরা দেব। এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দিব, 24 দিব। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের অঙ্গীকার। তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো করেনি, আজীবন ইনসাফের কথা বলেছে। এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ, আমি কোনো শত্রুর উপরেও ইনসাফি করতে চাই না, এবং কেউ ইনসাফি করুক সেটাও আমরা করতে চাই। এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলে অনেকের অন্তরে জায়গা, অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা পবিত্র। এই জন্যই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে। কিন্তু যারা বিপ্লবী তাদেরকে খুন করে চেতনাকে খুন করা যায়, বরঞ্চ সেই চেতনা আরো ছড়িয়ে। গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে, এবং আমরা মনে করি সারা দুনিয়ায় আমরা শপথ নিতে চাই আল্লাহ তাআলা যে দেশে আমাদের পয়দা করেছে, এই দেশ, এই জাতির জন্য আমাদের সর্বোচ্চ দিয়েই আমরা লড়ে যাব, এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাআল্লাহ সব ধরনের ফেসিবাদের কবল থেকে মুক্ত হবে, সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে, বৈষম্য থেকে মুক্ত হবে, দুর্নীতির কোরাল গ্রাস থেকে মুক্তি পাবে। আমরা দুর্নীতির সেই দুর্ভেদ্য জাল বেড়া একবারেই ভেঙে তছনছ করে এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাহলে হাদি এবং হাদিদের আত্মা শান্তি, এই 24-এ যারা জীবন দিয়েছে, যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে, আল্লাহ তাআলা তাদের সমস্ত হাদি সহ শহীদ হিসেবে, যারা আহত পঙ্গু হয়ে বেঁচে আছে, আল্লাহ তাআলা জীবন্ত এই শহীদদেরকে তার কাজ পুজোর থেকে সাহায্য করবে, এবং এই জাতিকে তাদের থেকে প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের। আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব। দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই জানি পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে আমরা সামনের দিকে এগোতে পারি। আল্লাহকে